নারকেলের বড়া বানাচ্ছি। আমার মা নারকেলের বড়া খেতে খুব ভালোবাসে, তো নারকেলের বড়া বানালাম। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা বলো তো, গাজর, বিট গাজর, তার মধ্যে যে বিটটা লাল রঙের, তার জন্য বিধবা মানুষের খাওয়া বারণ কেন? বারণ আছে কি না সেটা আমি জানি না, কিন্তু আমার মা বিট খায় না কেন? লাল রং বলে। মা, এটা তো খাবার, কালারের সঙ্গে কি সম্পর্ক আছে যে এটা লাল রং বলে খাওয়া যাবে না? বিধবা মানুষরা কি লাল রং খাবে না? কি মানে নিয়ম কুসংস্কার যত! আমার বাবা গত হয়েছেন বহু বছর আগে, পরলোক গমন করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। সে তার মানে মা নিরামিষ খান, একদম মুসুরির ডালটা পর্যন্ত খায় না, কিন্তু বিট খেতে কি আপত্তি আছে? আমি তো সেটাই বুঝি না। বিট দিলে মা সরিয়ে দেয় কি লাল রং? মা এখন কি আস্তে 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 মানে এত দুর্বল হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে তো, খেতেও পাচ্ছে না, কম খায়। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে উনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, ওনার ওয়েট কমে গেছে, উনি সবজি খেতে বলবেন, এই খেতে বলবেন, কিন্তু মা খুব অল্প পরিমাণ খায়, আর এটা ওটা খাবে না, অনেক বাত আছে। ঠিক আছে, তো মাকে আমি বিট গাজর ভেজে, গাজরটা খায়, বিট দিয়েছি, মা বলে এটা কি? আমি যে বিট, বলছে খাবো না। তো মাকে বকে ঝোঁকে জোর করে খাইয়েছি আমি। কারণটা কি? লাল রং বলে বিট তুমি খাবে না? ডাক্তার তোমাকে সব খেতেই বলেছে, কিন্তু আমরা তো সব তোমাকে দেই না, যেগুলো খাও না এত বছর সেগুলো তো আমরা তোমাকে দেব না, কিন্তু বিটটা কী কারণে তুমি খাবো না? তোমাকে খেতে হবেই হবে। এই বলে মাকে জোর করে বিট খাইয়েছি। বলো তো, এত দুর্বল হয়ে গেছে মা, এটা ওটা খাবে না। আর আমাদের জন্য রান্না করেছি পাবদা মাছের ঝোল আর বিট গাজরের মাখা মাখা একটা তরকারি, উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আমার পাবদা মাছটা। রান্না করার সময় ভিডিও অন করতে আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, রান্না হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। তো আমি আমার বরমশাই খেতে